উপহার তুলে দেওয়া হচ্ছে। একটা কথা আপনাদের জানি, আপনারা জানেন না, গত 29শে মে আমাদের আরামবাগ মহকুমা গ্রন্থাগারে, যেখানে আমি চাকরি করতাম, যদি এখন রিটায়ার্ড, সেখানে তিনি গিয়েছিলেন এবং তিনি নিজের সোৎসাহে আমাদের আরামবাগ মহকুমা গ্রন্থাগারের সদস্যপদ গ্রহণ করেন। সুযোগ পেলাম, বই পড়ার সুযোগ পেলাম, ওই অবসর পড়বো, এখানে আসবো, লাইব্রেরিতে আড্ডা দেবো, গল্প করবো, লাইব্রেরির উন্নয়ন কথা ভাববো। প্রথম তিনি বিধায়ক হওয়ার 1 মাসের মধ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখানে আসবো, সবার সাথে কথা বলবো, গল্প গুজব করবো এবং এই গ্রন্থাগারের উন্নয়ন নিয়ে ভাববো। আমি যে ওর একটু হাততালি হয়ে যায়। এবার আমরা বক্তব্য শুনে নিই আরামবাগের এসডিপিও সাহেব। এইমাত্র এসে উপস্থিত হলেন গোঘাট থানার ওসি মাননীয় সঞ্জীব দত্ত মহাশয়। আমরা তাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নাও সুরজ আলী। যারা লাইভ করছো প্রত্যেকে স্ট্যান্ডে দিয়ে বসে যাও, সামনে থেকে কিন্তু করতে হবে, বসে যেতে হবে। চিন্ময়দা এখানে দাঁড়িয়ে থাকার গোঘাট থানার ওসি মাননীয় সঞ্জীব দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন, উত্তরীয় পরে দিচ্ছেন পিন্টু হাজরা, ফুলের স্তবক দিচ্ছেন সুরজ আলী খান এবং মোমেন্টও তুলে দিচ্ছেন মিরাজুল। মাননীয় অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখছেন আপনাদের সামনে যে অসংখ্য, বলবো আমি, অসংখ্য সাংবাদিক, তারা শুধু স্থানীয় সাংবাদিক নয়, বিভিন্ন কলকাতার প্রতিষ্ঠিত নামি দামি পত্র পত্রিকা এবং চ্যানেলের তারা সাংবাদিক। যে ছবিগুলো আমরা দেখতে পাই টিভিতে বাড়িতে বসে, সব ছবিগুলি সংবাদ সহ এই সমস্ত সাংবাদিকরা পাঠিয়ে থাকেন। তাদের জন্যই আমরা স্থানীয় অনেক খবর পাই। যেমন এখানে আছে জি 24 ঘন্টা, এই সময়, আজকাল, এবিপি আনন্দ, টিভি 9, নিউজ 18, এখন আই, ক্যালকাটা নিউজ, NH পাবলিক, আরামবাগ পত্রিকা, আরামবাগ নিউজ, সংবাদ সোমালিয়া, বাংলা দিশা, 24 আওয়ার্স আরামবাগ, লিপি, নিউজ বর্তমান, MD নিউজ, সত্যের আওয়াজ, প্রতিবাদী আওয়াজ, নির্ভীক কণ্ঠ, টার্গেট বাংলা, আরামবাগ পোস্ট, ক্রাইম প্রেস বেঙ্গল, আকাশ 8, ক্রাইম প্রেস, সময়ের সংবাদ, সবার দেশের অন্তর্দৃষ্টি, কলকাতা টিভি, আরামবাগ 24x7 নিউজ আমার বাংলা, বাংলা হান্ট, বাপরে বাপ, আজগুলো প্রত্যেক NI সংযুক্ত, APTI সবার সাথে যুক্ত তারা। আমি অনেক নিউজ আমরা দেখতে পাই টিভিতে, আমরা দেখে থাকবেন। আমি সবার অনেকের সংবাদ পাই আমরা টিভিতে, টিভিগুলো পাই পাই। তবে একটা কথা বলি আপনাদের সামনে, সবাই কাউকে ছোট করছে না, সবারই সংবাদ আমি গ্রহণ করি, আমরা সবাই গ্রহণ করি সম্মানের সাথে। একটা ডাক্তারবাবু জানেন, ডাক্তারবাবু সবুজ জানেন থেকে একজনকে প্রতিবন্ধী প্রবীর পাল বলে একজন শিক্ষককে উনি সবুজ আইন থেকে সম্বর্ধনা দিয়েছিলেন। তারপরে একটা বিশাল কাজ করেছিল, নাম করি বলছি তন্ময় বৈরাগী। তন্ময় কোথায়? এসে একটু এসো, মঞ্চে এসো। হ্যাঁ, 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা তো দিব্যেন্দু অনেক কাজ করে, প্রচুর মানুষকে, আরামবাগে অনেক মানুষকে সম্বর্ধনা দিয়েছে তার দিব্যেন্দু, তার 24 ঘন্টা পর্দায়। আর তন্ময় যে কাজটা করেছে, সে একটা এখানে সে প্রতিবন্ধী, আপনি দেখেছেন, প্রবীণ, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন একজন শিক্ষককে, হ্যাঁ ডেডিকেটেড একটা টিচার, তার সেই ডিসএবিলিটি থাকা সত্ত্বেও তার যে শিক্ষকতা করে গেছে, ছাত্রদের ভালোবেসে সে অনেক সমাজ সেবা করেছে, কল্পনা করা যায় না। তাকে কলকাতা একটা অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন পবিত্র সরকার ছিলেন, মমতা শঙ্কর ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন, তেজেন্দ্র মজুমদার ছিলেন, আরো অনেকেই, অনেক বিশিষ্ট। তার সামনে আরামবাগের প্রবীর পালকে সে তুলেছিল, মঞ্চে তুলেছিল এবং তাকে পরিচিত করেছিল সবার সঙ্গে।
এই যে তন্ময় বৈরাগী। তো অনুষ্ঠান চলছে, যখন শেষ হয় তখন আমি তন্ময়কে ফোন করি, তন্ময় যা করছো আমাকে গর্বিত করে দিল, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আবার তোমাকে। এবারে আমরা বক্তব্য শুনে নিই আরামবাগের এসডিপিও মাননীয় সন্দীপ নন্দী মহাশয়। আসলে আমাদের এখানে না দুজন খেলোয়াড় করা পেয়ে, কিন্তু এই নামে দুজন খেলোয়াড় আছে বিখ্যাত, কিন্তু সন্দীপ নন্দী তিনি 3 প্রধানে ফুটবল খেলেছেন, গোলকিপার ছিলেন। আরেকজন সন্দীপ দত্ত, তিনিও একসময় ফুটবল খেলতেন মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গলে। বক্তব্য রাখছেন আরামবাগের এসডিপিও সাহেব মাননীয় সন্দীপ নন্দী মহাশয়। আজকে মঞ্চে উপস্থিত এমএলএ সাহেব এবং প্রেস ক্লাবের সভাপতি মণ্ডলী এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের 2 আইসি, আজ এই আপনাদের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার খুবই ভালো লাগছে। মানে আরামবাগের যে আরামবাগের সাথে আরামবাগের লোকের যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি মিশিয়ে আছে, এই আমি আপনাদেরই একটা বরিষ্ঠ সাংবাদিক কাছে শুনছিলাম যে আরামবাগ জেলার ডিমান্ড, আরামবাগবাসীর কাছে আরামবাগ জেলার ডিমান্ড সম্ভবত প্রথম এসেছিল 1967 সালে। প্রফুল্লচন্দ্র সেন মহাশয় যখন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছে প্রথম ডিমান্ডটা রাখা হয়েছিল যে আরামবাগবাসীর পক্ষ থেকে যে আরামবাগ জেলা করা হোক। তারপর থেকে অনেক দিন চলে গেছে, এতদিন বাদে আরামবাগবাসীর সেই স্বপ্ন পূরণ হয়েছে যে আরামবাগ জেলা পরিণত হয়েছে। এবং আমাদের পুলিশের পক্ষ থেকে, পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে আরামবাগ মানুষের এখানে যে শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার বজায় রাখা, মানুষকে নিরাপত্তা দেওয়া এবং একটা সুস্থ শান্ত পরিবেশ মেনটেন করে রাখা, যার জন্য ভবিষ্যতে আরামবাগের যে উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং আরও ভালোভাবে উন্নয়ন হবে। এবং আরও ভালোভাবে উন্নয়ন করতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার এবং মানুষের নিরাপত্তা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আরামবাগ হুগলি ডিপার্টমেন্ট জেলা পুলিশের পক্ষ থেকে, আরামবাগ সাব ডিভিশন থেকে, পুলিশ পক্ষ থেকে, যে আপনাদের নিরাপত্তা, আরামবাগ জেলাবাসীর নিরাপত্তা এবং ল অ্যান্ড অর্ডার আমরা সবসময় চেষ্টা করব ভালোভাবে মেনটেন করতে, এবং যার জন্য হচ্ছে ভবিষ্যতে উন্নয়ন অব্যাহত থাকবে। এবং এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আপনাদের যে সাংবাদিক বন্ধুগণ আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। আপনাদের সংবেদনশীল সংবাদ পরিবেশনায় একটা সুস্থ, শান্তশিষ্ট একটা সমাজ গড়ে উঠতে পারে। আমরা চাইবো আপনারাও সংবেদনশীল সংবাদ পরিবেশন করিবেন, তার সাথে সাথে পুলিশকেও হেল্প করবেন এবং আমরা আরামবাগকে যেমন এগিয়ে নিয়ে যেতে পারি তাতেও আপনারা সাহায্য করবেন। নমস্কার। ব্যক্তিগত কথা বলছি, আপনার সঙ্গে কি শিক্ষা জীবনের সঙ্গে আরামবাগের যোগ আছে? আপনার শিক্ষা জীবনের সঙ্গে আমি গোঘাটের মদনগঞ্জ স্কুল থেকে এইচএস পাস করি এবং নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ থেকে আমি গ্র্যাজুয়েশন পাস করি 2011 সালে। আরামবাগের মানুষ আগিয়ে ছিলেন, এখনো আছেন, থাকবেন। খুব খুশি হলাম। এবারে বক্তব্য রাখছেন আরামবাগ থানার আইসি শ্রমিক তালুকদার মহাশয়। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের এমএলএ সাহেব মাননীয় হেমন্ত পাল মহাশয় আছেন, আমাদের এসডিপিও স্যার, আইসি গোঘাট এবং সর্বোপরি আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে বিনম্র চিত্তে প্রণাম করছি। আমি এসডিপিও স্যারের মতন অত ভাগ্যবান নই যে যেখানে কলেজ সেখানেই চাকরি জীবন। আমি হুগলিতে আমার কাজ এই প্রথম, আরামবাগে মাত্র 1 সপ্তাহ হয়নি আমি এসেছি, আপনারা জানেন। আমি হেঁটে হেঁটে আপাতত আরামবাগ শহরটাকে ঘুরে চেনার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে চেনার চেষ্টা করছি যাতে আপনাদের কাছে বেটার সার্ভিস দিতে পারি এবং আরও উন্নত পরিষেবা, পুলিশের আরও উন্নত পরিষেবা দিতে পারি। আমি প্রথম দিনই আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যে আলাপ হলো তাতে আমি বুঝেছি এখানে সাংবাদিক বন্ধুরা যথেষ্ট শ্রদ্ধাশীল এবং নিজের কাজের প্রতি দায়িত্বশীল এবং অবশ্যই আমাকে হেল্প করবেন। আমি বুঝে গেছি এবং এটা বলবার অপেক্ষা রাখে না। আমি চাই প্রেস ক্লাবের ইতিহাস দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এবং প্রেস ক্লাব দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ আরামবাগ থানা আইসি মাননীয় শ্রমিক তালুকদার মহাশয়। এখন গোঘাট থানার ওসি
তাকে সঞ্জীব দত্ত মহাশয়ের কাছে কিছু শুনবো। সঞ্জীব দত্ত, ওসি, গোঘাট থানা। নমস্কার সবাইকে। প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আরামবাগে আমার 3-4 মাস মতো আমি আছি। প্রেস ক্লাব একটা হচ্ছে আয়না, যার দ্বারা আমরাও বিভিন্ন ইনফরমেশন অবগত হই। এই জন্য অসংখ্য ধন্যবাদ। অনেককে চিনি, অনেকের সঙ্গে আবার কাজ করতে করতে পরিচয় হবে। আমার সিনিয়ররা আছেন, এসডিপিও সাহেব আছেন, সবাইকে বলেছেন আগে, ঠিক আছে। আর আপনাদের মধ্যে এর আগেও অনেক আমার কাছে গেছেন বা আমিও তাদের কাছে সাহায্য চেয়েছি, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এই প্রেস ক্লাব আরও এগিয়ে চলুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ গোঘাট থানার ওসি মহাশয়কে। আমরা যারা এখানে উপস্থিত সবাই জানি এবং কয়েকজন ওসিটিও জেনে গেছেন, কিন্তু যারা নতুন এসেছেন তাদের একটু দৃষ্টি শ্রবণ আকর্ষণ করছি আমি। যেমন আপনারা লক্ষ্য করে থাকবেন, আরামবাগ জেলা প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত হয় 2022-এর 26শে জানুয়ারি। আপনাদের প্রশ্ন জানতেই পারে 4 বছর আগে কি করে জেলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হলো। আর এরা এতটা, এদের কনফিডেন্স লেভেলটা এত উঁচু জায়গায় ছিল, এরা একটা আত্মপ্রত্যয় ছিল, এটা নিশ্চিত ছিল এবং তারা কর্মকাণ্ড জানে কোথায় কতদূর উন্নয়ন হচ্ছে জেলাতে রূপান্তরিত হওয়ার জন্য, যে কোন জায়গায় আছে, কোন কোটি বলটা আছে, কোথায় আছে, তারা অগ্রগতি সম্পর্কে এতটা ওয়াকিবহাল ছিল এবং তারা নিশ্চিত ছিল, 100% তারা নিশ্চিত ছিল যে আরামবাগ জেলা হবেই। এবং তাদের এই সম্মিলিত প্রয়াসে 4 বছরের মধ্যেই নতুন যে সরকার, মানে হেমন্ত বাগের যে সরকার আসার প্রথম দিনে প্রথম বাজেটেই আরামবাগকে জেলা উপহার দিয়েছে। তার জন্য হেমন্ত বাগের অবদান কম নয়, যথেষ্ট অবদান আছে আমাদের 4 জন বিধায়কের। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য রাখছেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়। দেখুন, মুখ্যমন্ত্রী কত কাছে মানুষ, এটা খুব উদাহরণ নেই। এখানে একজন বিশিষ্ট সাংবাদিক ঈদের দিন বাড়িতে এসেছেন, তাকে বলছে কেমন আছে, ঈদ মোবারক জানাচ্ছে। তো কোথায় বাড়ি আপনার, কোথায় বাড়ি? বলছে আমার আরান্ডি বাড়ি। বলছে আরান্ডি তো আমাদের আরামবাগে এমএলএ হেমন্তর বাড়ি। মুখ্যমন্ত্রী কতটা খবর রাখে দেখুন, কত কাছের মানুষ হেমন্ত বাগ, মুখ্যমন্ত্রী কত কাছের মানুষ এবং আমাদেরও হেমন্ত বাগ অনেক কাছের মানুষ। কি বলতে অনুরোধ করছি, হেমন্ত বাগ বিধায়ক আরামবাগ। থ্যাংক ইউ। আজকে আমরা এলাকার জনপ্রতিনিধি হিসাবে অনেক কার্যক্রম করেছি, অনেক কার্যক্রমে যোগ দিয়েছি। সাধারণ মানুষের সঙ্গে যখন আলাপ আলোচনা করি, সাধারণ মানুষের সঙ্গে যখন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, যারা আমাদের খবরের পিছনে, সাধারণ মানুষের পিছনে রয়ে যায়, কিন্তু পিছনে থেকে যারা সবার আগে ভালো কাজটা করে আজকে তাদের এই প্রেস কনফারেন্স, প্রেস ক্লাবে এসে আমি সত্যি আনন্দিত এবং নিজেকে গৌরবান্বিত মনে করছি যে আজকে আরামবাগ জেলা প্রেস ক্লাবের তরফ থেকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। আমি স্যালুট জানাই যে আপনাদেরকে, শুধু আরামবাগবাসী নয়, পশ্চিমবঙ্গবাসীকে আপনারা আপনাদের খবর পরিবেশনের মাধ্যমে ভালোটাকে ভালো বুঝতে শিখিয়েছেন, খারাপটাকে খারাপ মনে করে সমালোচনা করার অধিকার আপনারা দিয়েছেন। আজকের এই জেলা প্রেস কনফারেন্স সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ডক্টর মনোজিৎ মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন নতুন আসছেন, আমার সঙ্গে এই সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ হলো এসডিপিও সাহেব স্যার সন্দীপ বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জেলা প্রেস কনফারেন্সে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আরামবাগ থানার আইসি মাননীয় সুমিত তালুকদার মহাশয়কে,
ধন্যবাদ জানাচ্ছি গোঘাট থানার ওসি এবং সম্মানিত মঞ্চ সহ যারা সকলের পিছনে থেকে, যাদের নাম অনেকে জানে না, অনেক সাধারণ মানুষ জানে না, যাদের খবর পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের ভালো মন্দ জানতে শিখেছে, বুঝতে শিখেছে। আমার সামনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের, আমার দাদাদের আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি সারা পশ্চিমবঙ্গবাসীর কথা এখানে বলতে চাই না, যেহেতু এটা আরামবাগ জেলা প্রেস কনফারেন্সের মাধ্যমে, প্রেস মিটের মাধ্যমে আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হচ্ছে। আমি আমাদের আরামবাগ নতুন সাংগঠনিক জেলা, প্রশাসনিক জেলা যে ঘোষণা করা হয়েছে, সেই প্রশাসনিক জেলার এরিয়ার বাইরে আমি আজকের এই বক্তব্য রাখতে চাই না। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সুন্দর পরিবেশনের মাধ্যমে, খবর সম্প্রচারের মাধ্যমে আরামবাগকে জেলা করার অন্যতম মূল কারিগর যদি কয়ে 2-4 জন থাকে, তার মধ্যে আপনারা প্রথম সারিতে ছিলেন। কারণ আপনাদের খবরের মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে আমরা প্রথমে সাধারণ মানুষকে, রাজ্য সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের আরামবাগ জেলা প্রয়োজন, এবং তার সবথেকে বড় পদক্ষেপ, বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারাই, যারা নীরবে থেকে, পিছনে থেকে, যারা আমাদের এই আরামবাগ জেলাকে প্রশাসনিক জেলা ঘোষণা করার সবথেকে বড় কারিগর, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা মানুষের মনের মধ্যে ঢুকতে পারেন আপনাদের খবর পরিবেশনের মাধ্যমে। আপনারা সরকারের যে উন্নয়নমূলক কাজ, সরকারের যে ভালো কাজ, সেই ভালো কাজকে, উন্নয়নমূলক কাজকে আপনারাই পারেন আপনাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে আরামবাগের মানুষকে আরো সজাগ, সুন্দর করে তুলতে। আমি জানি আপনাদের শুধু ভালো কাজ বা সুন্দর কাজ নেই আলোচনা করার বিষয় নয়, আপনাদের কাজ সবই থাকে। ভালো কাজও যেমন পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হন আপনারা, তেমনি খারাপ কাজ ঘটলেও আপনারা আপনাদের সমালোচনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন, যাতে পরবর্তীকালে কোনো খারাপ কাজ না করে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক বন্ধুদেরকে, আমার সকল সাংবাদিক দাদাদেরকে। আপনারা এই আরামবাগ জেলা প্রেস ক্লাবের তরফ থেকে যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে, আরামবাগ জেলা প্রেস বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমরা বহু তপস্যা করে, আপনাদের বহু পরিশ্রমের ফল আমরা আরামবাগকে প্রশাসনিক জেলা হিসেবে আমাদের সরকার প্রথমবার যেটা ঘোষণা করেছে, সেটা আপনাদের সকলের সহযোগিতা সেখানে ছিল। তাই আরামবাগকে জেলা তৈরি করার পিছনে বড় কারিগর আপনারা ছিলেন। আপনারা যে দায়িত্ব পালন করেছিলেন গত কয়েক বছর ধরে, যে কঠোর লড়াই করেছিলেন আরামবাগ জেলার জন্য, সেই জেলা আমাদের হয়ে গেছে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী 1.5 বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে জেলার প্রশাসনিক কাজকর্ম এই আরামবাগ থেকে চালু হবে, তিনি আমাদেরকে কথা দিয়েছেন। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আছে, আরামবাগকে আমরা প্রশাসনিক জেলা যেমন ঘোষণা করেছি, তেমনি আরামবাগের আগামী দিনে কি উন্নয়ন করলে আরামবাগকে আমরা জেলাটাকে টোটাল ভালো করে সাজাতে পারবো, পশ্চিমবঙ্গের মানচিত্রে আরামবাগকে জল করে জায়গাটা ভালো জায়গায় রাখতে পারবো, এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার, এমন কিছু সিস্টেম দরকার যেটা এই জেলায় নাই এখনো পর্যন্ত। আপনাদেরকে রিকোয়েস্ট করব,
সেই সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিন বা আপনারা খবর পরিবেশন করুন যে আরামবাগ জেলার মধ্যে আগামী দিনে এই জিনিসটা করলে জেলাটা আরো সুন্দর হবে, মানুষের কাজকর্ম সুবিধা হবে। আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাও রাখবো। আপনারা দেখেছেন যে আরামবাগবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আরামবাগ রামকৃষ্ণ পল্লীশ্রীর যে রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতু ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আমি বিধায়ক হওয়ার পর আরামবাগ মহকুমার আরো 4 জন বিধায়ককে সাথে নিয়ে সমস্ত বাস ইউনিয়ন এবং ট্রাক ইউনিয়নের সাথে বৈঠক হয়েছে। সেখানে আমাদের গতবারের যিনি আইসি ছিলেন সেই আইসি সাহেব সহ এসডিও বিডিও সকল প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে আমরা রামকৃষ্ণ ব্রিজের বিকল্প সেতু নির্মাণ কিরকম ভাবে করা যায় তার রূপরেখা আমরা করতে বলেছিলাম। শুভেন্দুদাকে আমরা জানিয়েছিলাম, শুধু আমি নয়, আরামবাগ মহকুমার 4 বিধায়কই আমাদের একই যুক্তি ছিল, একই কথা ছিল যে কোনো বিধানসভা ভিত্তিক নয়, রামকৃষ্ণ ব্রিজ আরামবাগ মহকুমার স্বপ্ন নয়, অভিভুক্ত আশপাশের কয়েকটি জেলার মানুষের স্বপ্ন আরামবাগের রামকৃষ্ণ ব্রিজ নতুন করে হোক। সেই দাবি নিয়ে সাধারণ মানুষের কথা ভেবে আমরা মহকুমার 4 বিধায়ক শুভেন্দুদাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা, আমাদের আরামবাগ রামকৃষ্ণ ব্রিজ নতুন করে 4 লেনের ব্রিজ আপনাকে করে দিতে হবে। শুভেন্দুদা আমাদেরকে বলেছিল যে আগে তোদের জেলাটা দেখি, জেলাটা করার পর রামকৃষ্ণ সেতু ভাববো। আমি ধন্যবাদ জানাই শুভেন্দুদাকে। আরামবাগকে প্রশাসনিক জেলা ঘোষণা করার সাথে সাথে তিনি কথা দিয়েছেন আগামী দুর্গাপুজোর পর আরামবাগের রামকৃষ্ণ সেতুর 4 লেনের সেতু নির্মাণ হবে, নতুন সেতু নির্মাণ হবে। শুধু সেতু নির্মাণ নয়, সেতু নির্মাণের জন্য যে বাজেট 395 কোটি টাকার ডিপিআর আমরা ইঞ্জিনিয়ার দিকে রেডি করে দিতে বলেছিলাম এবং সেই 395 কোটি টাকার ডিপিআর অ্যাপ্রুভ হয়েছে। এবং গত কয়েকদিন আগে আপনারা এই খবর পরিবেশন করেছেন যে আরামবাগের নতুন রামকৃষ্ণ সেতু ব্রিজের নির্মাণের জন্য পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তরফ থেকে, চিফ ইঞ্জিনিয়ারদের তরফ থেকে মাপযোগের কাজ শুরু হয়েছে। এ বিষয় নিয়ে আমি সেই দিন রামকৃষ্ণ ব্রিজের ব্রিজ যে মাপযোগের কাজে আমি থাকতে পারিনি, বাইরে থাকার জন্য আমি চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছিলাম, মহকুমা শাসকদের এবং ডিএম এর সঙ্গে কথা বলেছিলাম। ওনারাও বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুর্গাপুজোর পরই আমরা রামকৃষ্ণ ব্রিজের নতুন 4 লেনের ব্রিজের কাজ সম্পূর্ণরূপে শুরু করতে চাই। শুধু 4 লেন ব্রিজ নয়, আরামবাগবাসী আরো একটা স্বপ্ন অধরা হয়ে রয়ে গেছে। যেহেতু এটা আমাদের দাবি, শুধু আমার দাবি নয়, আপনাদের সকলের দাবি, আরামবাগ মহকুমাবাসীর দাবি, আরামবাগ জেলাবাসীর দাবি যে যেহেতু আমরা আরামবাগকে প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করতে পেরেছি, আরামবাগ আমাদের প্রশাসনিক জেলা হয়েছে, তাই এই জেলার মধ্যে অত্যন্ত আধুনিক মডার্নের একটা কমিউনিটি সেন্টার বা কমিউনিটি হলের প্রয়োজন আছে। কারণ অন্যান্য সমস্ত জেলায় আধুনিক মানের কমিউনিটি হল আছে, কিন্তু আমাদের আরামবাগে রবীন্দ্র ভবন গত প্রায় 40-50 বছর আগে যেটা তৈরি হয়েছিল, সেই রবীন্দ্র ভবন ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আমরা দাদার কাছে রিকোয়েস্ট করেছি যে দাদা, আমাদের নতুন একটা কমিউনিটি হল আমাদেরকে তৈরি করে দিতে হবে, যেখানে আমার সংবাদ বন্ধুরাও সেখানে প্রোগ্রাম করতে পারবে, তার সাথে সাথে সাধারণ প্রশাসনিক দপ্তরও সেই ভবনে প্রোগ্রাম করতে পারবে। এছাড়াও আমাদের বহু কার্যক্রম এখনো বাকি আছে, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করব, একটা নতুন সরকার, 2 মাসের সরকার, একটা সরকারকে বুঝতে গেলে মিনিমাম 6 মাস 1 বছর টাইম লেগে যায়। আপনাদেরকে অনুরোধ করব, নতুন সরকারের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের ভালো মন্দ কাজ নিয়ে আলোচনা করুন, সরকারের সাথে থাকুন, সরকারের পাশে থাকুন, সরকারের উন্নত কাজকর্ম কিরকম ভাবে করা যায় সেই দিক নির্দেশনা আপনারা দিন। আপনাদের দিক নির্দেশনে, আপনাদের মার্গদর্শনে আরামবাগ জেলাকে আমরা উন্নত আরামবাগ জেলা তৈরি করতে পারবো, আমাদের মনের মতো করে সাজাতে পারবো। জাস্ট এটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর একটা জিনিস একটু মিস্টেক করে গেছি, আমাদের লাইব্রেরিয়ান সাহেব ছিলেন, ইতিমধ্যে আমি এবং বিমানদা আরামবাগ এবং পুরসুরা যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিকে
উন্নত আধুনিক এবং উন্নত মানের লাইব্রেরি করার জন্য আমরা গৌরীশঙ্কর যে মিনিস্টার আছেন গৌরীশঙ্করটাকে প্রপোজাল দিয়েছি এবং খুব শিগগিরই আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে লাইব্রেরি ভিজিটে আসবেন মাননীয় মন্ত্রী, আমাদের সঙ্গে কথা হয়েছে। ধন্যবাদ। আমি শুনে খুশি। আমি যদিও 8 বছর আগে অবসর নিয়েছি, তবুও প্রাক্তন গ্রন্থাগারিক হিসেবে আমি অত্যন্ত খুশি হলাম, আনন্দিত হলাম বিধায়ক এই প্রতিশ্রুতিতে। ধন্যবাদ আরামবাগের বিধায়ক মাননীয় হেমন্ত বেরা মহাশয়কে। আমাদের আরেকটা সৌভাগ্য কি জানেন, এখন আষাঢ় মাস শেষ হতে চলেছে, দুদিন ধরে শ্রাবণ মাস, বর্ষা ঘন ঘোর, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আমাদের এখানে হেমন্তর আগমন ঘটলো। এটা ভাবুন। ধন্যবাদ। এবারে আমাদের সভাপতি মহাশয় দিব্যেন্দু সরকার বলুক তার রোলটা এখানে, তার রোল আছে সভাপতি বলতে হয়, সেখানে বলে নিয়ে অপেক্ষা করছি।